কমু হেমি। কে রে তুই আমার কিংগা করে মারুস দিস? আমরা দুজন চাচাতো বোন লয়, তুই আমার বোন হইস না? কে রে তোর চাচাতো বোন? তুই হস যাই ফকির নি, তোর বাপও এটা ফকির, তুই আমার চাচাতো বোন কইতে লজ্জা লাগে লজ্জা। আমার বাপের টাকা কম দেখে তুই আমাকে এই কথা কবু? হয় কমো, 100 বার কমো হেমি, জানিস না জোর যার মুলুক তার। হেমি আমার মাওক যাও কয় দিমু দেখিস নি। তোর মাও কইলে কি হবে রে? তোর মা আমাকে কিচ্ছু কওয়া পারবে না, তোর মায়ের কিচ্ছু কওয়ার সাহস নাই। তোর মা তো এটা ফকির নি, তুই এটা ফকির নি। ও মা গো আমাকে মারিছে। কি হয়েছে রে? কান্দছ তখন থেকে, কবু তো কি হয়েছে? কাইলে আমি বুঝবো কেন করে কি হয়েছে। ও মা আমাকে মারিছে, আমার চাচাতো বোন রুম্পা আমাকে মারিছে মা। তুই তো জানিসই না মারামারি করে, তা ওর কাছে গেছু কিসক তুই? আমার চাচাতো বোন হয় যে, তাই তো আমি গেছি ওর কাছে। থাক বাদ দে, তুই ওর থেকে না বড় লয়, তুই তো ওর থেকে 1 বছরের বড়। শোন, ওই তোর ছোট বোন হয় না, মারিছে তাতে কি হয়েছে? বড় বোন হয় তাতে কান্দা লাগে? ওই আমার ছোট বোন হয় তাতে আমার কিংকা করে মারবে? হয়েছে লে, মের খেসু আর কয় লাগবে না। এলা শোন, যা গোসল করে আয়, ভাত রাঁধেছি, ভাত খাইলে। রুম্পা ঠিকই কইছে, তুমি ওর কোক দেখে ভয় পাও, তোমার কাছে বিচার দিয়ে আমার কোনো লাভ হলো না। কে গো কি হয়েছে? সে আসার পর থেকে দেখছি তুমি কেনকা মুখটা কুমড়া করে খালি বসে আছি, কি হয়েছে গো? আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, আমি ব্যবসায় খুবই লস খাসি, এখন আমি চলমো কেঙ্কা করে। হয়েছে হয়েছে, ভেঙে পড়ো না, ভেঙে পড়লে হবে বিপদের সময়। শুনো না, তোমার কি কই আমি, তোমার বড় ভাই তো অনেক বড় লোক, তার কাছে যাই এটা চাকরি চাও দেখি, যদি এটা চাকরি জোগাড় করে দেওয়া পারে তোমাক। ভাইয়ের কাছে কল দিলে তো ভাই আমার সাথে ঠিক করে কথাই কবার চায় না, আবার রাস্তার দেখা হইলে আমাকে পরিচয়ও দেয় না মানুষের সামনে। আরে ভাই মনে হয় কাজে ব্যস্ত থাকে, জানোই তো ভাইয়ের কত বড় ব্যবসা, কত বড় লোক মানুষ তোমার ভাই। ভাইয়ের বাড়ির তো অনেক দিন ধরে যাই না, আমি গেলে ভাই আবার ঠিক করে কথাও কবার চায় না, সে জন্যে আমি আর ভাইয়ের বাড়ির যাই না। আরে বাপরে, নিজের ভাইয়ের বাড়ি যাবিন, এত মানানসই হলে হয়? যাও তো যাও, ভাইয়ের কাছে যাও, দেখো ভাই একটা ব্যবস্থা করে দিবে তোমার। তুমি যেহেতু এত করে কসিন, তাহলে দেখি ভাইয়ের বাড়ি যাই, যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া পারে ভাই। ও ভাবি ভালো আছেন? হঠাৎ তুমি এই বাড়িতে কি করবে আসিসিন? কে ভাবি, আমি কি নিজের ভাইয়ের বাড়িতে আসা পারি না? ভাবি ভাইয়ের সাথে আনা দরকারি কথা ছিল, যদি এনা ভাইয়ক ডেকে দিতেন খুবই উপকারী হতাম আমি। ভাবি এনা ভাইয়ক ডেকে দেন। ওফ, যত সব নাটকের ল্যাট। আচ্ছা ঠিক আছে, থামো, এটি দাঁড়াও, আমি তোমার ভাইয়ক ডেকে দেছি। কি কবু তাড়াতাড়ি ক, তুই তো জানিসই আমার দুনিয়ার কাজ, আমার অত কথা কর সময় নাই। ও ভাই তুমি তো জানিনি আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করিস, কিন্তু আমি ব্যবসা লস খাসি, আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে ভাই। তা তুই ব্যবসা লস খাসু, আমি কি গর্ম তাতি, আমি কোনো টাকা টোকা দেওয়া পারবো না তোক। না ভাই টাকা দেওয়া লাগবে না ভাই, তোমার তো কত বড় ব্যবসা, তোমার অফিসত তো কত লোক কাজ করে ভাই, আমাকে যদি একটা চাকরি জোগাড় করে দিয়ে পারতেন তুমি। না না, আমার অফিসত তো কুটে থাকে আমি চাকরি দিমু, আমার অফিসত কোনো পুষ্টি খালি নাই। আর এত বছর ধরে জীবনে করলো কি যে আমার কাছে এসে টাকা চাওয়া লাগে তোর? ভাই আব্বা মারা যাওয়ার পরে আব্বার যত পেনশনের টাকা, আমাকে বাড়ি ঘরের টাকা সব তো তুমিই নিছিন, আমি তো কিচ্ছু নেইনি ভাই। সেই টাকা দিয়ে তুমি এত বড় ব্যবসা শুরু করলেন, আজকে তোমার কত বড় একটা অফিস, আর আমি নিজের কিছু টাকা জোগাড় করে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করিস, সেই ব্যবসাটা তো আমি লস কেন? আসলে আমার কপালটাই খারাপ ভাই। তুই ভাবিস না যে আব্বার ওলা টাকা চালে এখন তুক দিমু আমি, যা তো যা আমার বাড়ি থেকে বের হ তুই, এলা ফকির টকির যে কুটের থেকে আমার বাড়ি ঢুকে পড়ে। ও ভাই এলা কি কছিন, আমি তোমার নিজের আপন ভাই, ছোটো ভাই, তুমি আমাকে এলা কথা কোয়া পারোছিন? তুক চিনি না আমি, যা বের হ আমার বাড়ি থেকে বের হ তুই, কিসের আপন ভাই রে তুই আমার, বের হ। ভাই আজকাল নিজের আপন ছোটো ভাইয়ের থেকে তোমার কাছে টাকা বড় হয়ে গেল, টাকার জন্য আজকে তুমি আমাকে চিনিন না ভাই। শুরু হলো যত সব নাটক। দারোয়ান কুটেরে এক ঘাট ধাক্কা দিয়ে বের করে দে তো আমাকে বাড়ির থেকে। কি ব্যাপার, কি হয়েছে গোবিন্দ? আমার আসার পর থেকে খালি কেন্দ্রে যাচ্ছেন। আমার নিজের আপন ভাই আমাকে চিনে না, আজকে আমার ভাই বড় লোক আর আমি রাস্তার ফকির, তাই আমার ভাই আমাকে চিনে না। বড় ভাই আমাক ঘাট ধাক্কা দিয়ে তার বাড়ির থেকে বের করে দিল। কি আর করবেন কও, সমাজে যার টাকা আছে তার মূল্য সবার কাছেই আছে, আজকাল টাকা না থাকলে নিজের আপন মানুষটাও আর চিনে না।